গরমকালে অর্থাৎ মার্চ এবং মে বাংলাদেশে উচ্চ তাপমাত্রা, আর্দ্রতা এবং পানি শূন্যতার কারণে দেশি মুরগির বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যায়। এই সময়ে মুরগির স্বাস্থ্যের উপর তীব্র চাপ পড়ে, যা তাদের ডিম উৎপাদন, ওজন বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয়। গরমে মুরগির ছড়ানো যে প্রধান রোগ, তাদের যে লক্ষণ এবং সেগুলোকে বাঁচানোর যে গুরুত্বপূর্ণ ঘরোয়া উপায়, এই সব কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি এই পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। এখনও যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি আমার এই তথ্যগুলো আপনাদেরকে পছন্দ বা আপনাদেরকে প্রভাবিত করে। আমি প্রত্যেকটা তথ্য অথেন্টিক এবং বিজ্ঞানসম্মত, এইটা আপনাদেরকে দেওয়ার এই জন্যই চেষ্টা করি যেন আপনাদের শখের খামার, শখের মুরগি, কারণ এখানে অনেক বড় একটা ইনভেস্ট হয়ে থাকে। আমার ছোট্ট একটা কথাতে যদি আপনাদের অনেক বড় ক্ষতি হয়, লস হয়, তাহলে সেইটা আমার কাছে খুব দুঃখজনক এবং দুঃখের। তো কথা না বাড়িয়ে শুরু করি। গরমে মুরগির মধ্যে ছড়ানো প্রধান রোগ, এর মধ্যে অন্যতম হচ্ছে হিট স্ট্রোক, যেটা তাপপ্রবাহজনিত সমস্যা। কারণ হচ্ছে যে উচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি এবং পর্যাপ্ত বায়ু চলাচল মুরগির শরীরের তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ব্যাহত করে ফেলে। পানি শূন্যতা এই সমস্যাকে আরও বাড়িয়ে তোলে। এর অন্যতম লক্ষণগুলোর মধ্যে আমরা দেখতে পাই মুখ দিয়ে হাঁপানো বা ডানা মেলে রাখা, মাথা নিচু করে ঝিমানো বা দুর্বলতা, খাদ্যে অরুচি এবং পানি গ্রহণ কমে যাওয়া। মৃত্যু হারও বাড়তে পারে, বিশেষ করে বাচ্চা এবং বয়স্ক মুরগির ক্ষেত্রে। এর প্রভাবটা যেটা পড়ে যে হিট স্ট্রোক মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমিয়ে ফেলে এবং অন্যান্য সংক্রমণের ঝুঁকি কিন্তু বাড়িয়ে তোলে। এবার দ্বিতীয় নম্বরে হচ্ছে শ্বাসতন্ত্রের সংক্রমণ, যেটা ইনফেকশনাল ব্রঙ্কাইটিস বা ক্রনিক রেসপিরেটরি ডিজিজ। কারণ এর মধ্যে গরমে ধুলাবালি, আর্দ্রতা, শ্বসনতন্ত্রের যে ভাইরাস, ব্যাকটেরিয়ার যে বিস্তার, অপরিচ্ছন্ন ঘর, এই সমস্যাকে আরও বাড়িয়ে তোলে। লক্ষণের মধ্যে যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে হাঁচি, নাক দিয়ে পানি পড়া, গলা ঘড় ঘড় শব্দ করা, এগুলো হচ্ছে অন্যতম। শ্বাসকষ্ট এবং মুখ দিয়ে শ্বাস নেওয়া, এটা তো রয়েছে। ডিমের উৎপাদন একেবারে কমে যাবে, খোসা পাতলা হয়ে যাবে। এর প্রভাব যেটা পড়ে সেটা শ্বাসতন্ত্রের সংক্রামক ছোঁয়াচে এবং দ্রুত ছড়ায়, এটা যা মৃত্যুহার বাড়াতে পারে অনেক বেশি। 3 নম্বরে হচ্ছে ব্যাকটেরিয়াল সংক্রমণ, যেটা ইকোলাই বা সালমোনেলা। এর কারণ হচ্ছে যে গরমে অপরিষ্কার পানি, নোংরা খাদ্য এবং মলের মাধ্যমে এই ব্যাকটেরিয়াটা ছড়ায়। উচ্চ তাপমাত্রা ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে ত্বরান্বিত করে। লক্ষণের মধ্যে যেটা আমরা পাই, পাতলা এবং সবুজ পায়খানা পাবো, দুর্বলতা এবং পালক উস্কো খুস্কো হয়ে যাওয়া, যেটা খাদ্যের অরুচি দেখা দেবে। বাচ্চার মুরগির মধ্যে নাভির যে সংক্রমণ, আমফালাইটিস, সেটা দেখা দেবে। প্রভাবের মধ্যে যেটা, এই সংক্রমণ মুরগির হজম শক্তি নষ্ট করে এবং মৃত্যুহারকে বাড়িয়ে তুলবে। 4 নম্বর যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি ডেঞ্জারাস, এটা হয়েই থাকে, সেটা হচ্ছে কক্সিডিওসিস, যেটা পরজীবীজনিত রোগ। এর কারণ হচ্ছে গরমে আর্দ্রতা পরিবেশের কক্সিডিয়া পরজীবী দ্রুত বংশবিস্তার করে ফেলে। নোংরা, মেঝে এবং ভিজে খাদ্য এই রোগ ছড়ায়। লক্ষণের মধ্যে হচ্ছে যে রক্ত মিশ্রিত বা বাদামি পায়খানা, দুর্বলতা, ওজন হ্রাস এবং ঝিমানো, খাদ্য গ্রহণ একেবারে কমে যাবে। প্রভাব কক্সিডিওসিস বাচ্চা মুরগির মৃত্যুর হার কিন্তু বাড়ায় এবং প্রাপ্তবয়স্ক মুরগির উৎপাদন ক্ষমতা একেবারে কমিয়ে ফেলে। পানি শূন্যতা এবং ইলেকট্রোলাইট যে ভারসাম্যতা, এটা কিন্তু গরমকালে বেশি হয়ে থাকে।
এটাতে অতিরিক্ত ঘাম এবং অপর্যাপ্ত পানি সরবরাহ মুরগির শরীরে ইলেকট্রোলাইট অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম এবং পানির ঘাটতি সৃষ্টি করতে পারে। লক্ষণের মধ্যে যেটা আপনি পাবেন, দুর্বলতা পাবেন, ঝিমানো পাবেন এবং শুকনো শুকনো মুখ আপনি বুঝতে পারবেন। ডিম উৎপাদন একেবারে হ্রাস হয়ে যাবে, খোসা ভঙ্গুর হয়ে যাবে, হঠাৎ মৃত্যু এবং বিশেষ করে তীব্র গরমে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রভাব: পানি শূন্যতা মুরগির শরীরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে ফেলে, অন্যান্য রোগের ঝুঁকি কিন্তু বাড়িয়ে তোলে। এবার আসুন যে এই সমস্ত অসুখ বিসুখগুলোকে আমরা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিকিৎসা নেওয়া যায়। গরমে মুরগিকে এই রোগগুলো থেকে বাঁচতে আমাকে পরবর্তী যে পদক্ষেপ নিতে হবে সেটা হিট স্ট্রোক প্রতিরোধের যে চিকিৎসা, সেটা আমি কি করব। ঘরের তাপমাত্রাকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। ঘরের যে নারকেল পাতা, খড় বা ভিজে পর্দা ঝুলিয়ে চারিদিকে রাখতে হবে। দিনে 2 থেকে 3 বার মেঝেতে পানি ছিটালে ভালো, যেটা প্রচুর নয়, অল্প ঝর্ণার মতো করে জায়গা দিয়ে আপনি পানি ছিটাতে পারেন, স্প্রে করতে পারেন। যেটা ঘরের উপরে ছায়ার জন্য গাছের ডালপালা, ত্রিপল পাল বা ছাদে যদি করেন তাহলে চারি সাইডে আপনি তাপটা যেন না যায় সেই ব্যবস্থা করে ফেলা। আর পর্যাপ্ত বায়ু চলাচল যেন প্রচণ্ড বেগে থাকে বা ওপর যেন প্রচণ্ড বেগে থাকে, মুরগির ওপরে যেন না লাগে, সেইটা আপনাকে নিশ্চিত করতে হবে। ঠান্ডা পানি সরবরাহ, সবসময় ঠান্ডা এবং পরিষ্কার পানি সরবরাহ করবেন। মাটির কলসি ছায়াযুক্ত স্থানে রাখতে পারেন, মাটির কলসি একটা নিতে পারেন। পানিতে গুড়, লেবুর রস মিশিয়ে খাওয়াতে পারেন, এটি পানি শূন্যতা প্রতিরোধ করবে। খাদ্য ব্যবস্থাপনার জন্য আপনাকে দিনের উষ্ণতম সময়ে দুপুর 12টা থেকে 3টার মধ্যে খাওয়া এড়িয়ে চলতে হবে। সকাল এবং সন্ধ্যাতে খাওয়া দিতে হবে। সবজি, কুমড়ো, লাউ, কচু, শাক এগুলো আপনি দিতে পারেন। এবার আমরা হিসাব করে শ্বসনতন্ত্রের যে সংক্রমণ প্রতিরোধ সেটা কিভাবে করা সম্ভব। ঘর তো পরিষ্কার করতেই হবে, প্রতিদিন মেঝে ঝাড়ু দিয়ে ধুলাবালি সরিয়ে ফেলতে হবে। সপ্তাহে 1 বার চুন ছিটিয়ে দিতে আপনি পারেন। মল পরিষ্কার মানে নিয়মিত প্রতিদিন পারলে প্রতিদিন বা প্রতি 2 দিন পর পর মল পরিষ্কার করে শুকনো করে রাখতে হবে তার ঘরকে। আদা গুঁড়া এবং হলুদ গুঁড়া আপনি চারিদিকে ছিটিয়ে দিতে পারেন। কাঠকয়লা আপনি ছিটিয়ে দিতে পারেন। ওটা ছিটাবে যেটা আদা গুঁড়া বা হলুদ গুঁড়া, এটা আপনি তাদের খাবারে ছিটিয়ে দিতে পারবেন সপ্তাহে অন্ততপক্ষে 1 বার। উপকারিতা: এটি শ্বসনতন্ত্র পরিষ্কার করবে এবং জীবাণু নিয়ন্ত্রণ করবে। তুলসী পাতা আপনি ছিটাতে পারেন। তুলসী পাতা তার অ্যান্টিব্যাকটেরিয়াল যেহেতু বা অ্যান্টিভাইরাস শ্বসনতন্ত্রের সংক্রমণ কিন্তু কমিয়ে ফেলবে। এবার আসি ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধের যে চিকিৎসা, সেটা আপনি নিম পাতা বেটে খাওয়াতে পারেন বা নিম পাতা তার মুরগির ঘরে ফেলে দিতে পারেন। সেটা থেকে খেয়ে কিন্তু সে ব্যাকটেরিয়া দূর করবে বা কৃমির জন্য অনেকটা কাজ করবে। মল, যে পুরনো মল, সেটাও কিন্তু দ্রুত তার পেট থেকে পরিষ্কার হয়ে নেমে যাবে। আর কক্সিডিওসিসের জন্য যেটা করতে হবে সেটা আপনাকে ঘরের মেঝে শুকনো রাখতে হবে। তুষ তো প্রতিদিন পারলে প্রতিদিন ছিটিয়ে দিবেন 1 বার করে, এবং পূর্বের যে মলগুলো সেটাকে আপনি ঝেড় দিয়ে তুলে ফেলবেন। আর খাওয়াদের মধ্যে মানে এমনভাবে পাত্রের পানিটা রাখবেন যে উঁচুতে, যেন এতে মল না মেশে, এবং খাবারও যেন না মল না মেশে। ভিজে খাদ্য আপনাকে এড়িয়ে চলতে হবে, এটা পরজীবী বৃদ্ধি ঘটায়। আর চিকিৎসা হিসাবে আপনি পেঁপে পাতা দিতে পারেন, আবার বীজের গুঁড়াও দিতে পারেন। প্রতি 10টি মুরগির জন্য 1 কেজি খাদ্যে আপনি 1 বার দিনে খাওয়াতে পারেন। যেহেতু পেঁপে পাতাতে অ্যান্টি প্যারাসিটিক গুণ, যেটা কক্সিডিয়া নিয়ন্ত্রণ করে। তো এই তো হলো মোটা দাগে কথাবার্তা, আপনি এটা ইমপ্লিমেন্ট করতে পারেন। আর যদি ভালো মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন।